আমরা কোরআন শরীফ পড়তে ভালোবাসি, আমরা বড় বড় কিতাব পড়তে ভালোবাসি, আমরা সবকিছু পড়ে শেষ করে দিতে ভালোবাসি, আমরা মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম হতে ভালোবাসি। অথচ সবকিছু মিলিয়ে ইসলাম আমাকে কি বলেছে, আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম আমাকে কি বলেছে, সেখান থেকে আমি অনেক দূরে। কেন দূরে? সর্বপ্রথম হলো আমি আমার মৃত্যুকে ভয় পাই। আল্লাহর রাস্তায় ভরসার আগে আমি মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পাই। এজন্যই আমি 15 বছর ধরে সত্য স্বীকার করেও 15 দিনও প্রচার করতে পারি নাই। যার কারণে আজকে দেখেন 1 কোটি ইহুদির কাছে আজকে 200 কোটির মতো মুসলমান জিম্মি হয়ে আছে। কেন আছে? কারণ ইহুদিরা পশ্চিমা বিশ্বরায় তাদেরকে বুঝায় যে মুসলিম মানিয়ে উগ্রবাদী, মুসলমান মানিয়ে খুব খারাপ, মুসলমান মানিয়ে খুব জঘন্য ব্যক্তি। অথচ আমরা কতটা ভালো মানুষ সেটা আমরা পশ্চিমাদের কাছে তুলে ধরতে পারি নাই। তারা যে খারাপ, তারা যে সবচেয়ে বেশি যুদ্ধ সংগঠিত করছে এই পশ্চিমারা। 1945 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত কতটা যুদ্ধ এই আমেরিকা করেছে জানেন সেটা? কিন্তু অথচ তাদের কাছে গিয়ে ইসরায়েল কি বলে যে মুসলিম মানে খুব খারাপ। কিন্তু আমরা আমাদের ভালো দিকগুলা ওই পশ্চিমা বিশ্বের মানুষদের কাছে তুলে ধরতে পারি না। 80% মানুষই এটাই জানে মুসলিম মানে খুব খারাপ ওই দেশে। আর পশ্চিমা বিশ্বটা বাদই দেন, এই বাংলাদেশে 92% মুসলমানের দেশ, কিন্তু আপনি কি সত্য প্রচার করতে পারছেন? এই দেশে কত কত বড় বড় মুফতি মুহাদ্দিস আছে জানেন, কিন্তু অথচ তার সমাজে সে ইসলামের কথা বলতে পারে না, তার সমাজে সে ইসলামের কথা বলে না, তার সমাজে সুদ আছে, তার সমাজে ঘুষ আছে, তার সমাজে বহু কিছু বিরাজমান, সকল অপরাধ তার সমাজে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু সে বলতে পারে না। কেন বলতে পারে না? একটা দিক হলো যে সমাজে আমরা কর্তৃত্ব উঠে দিচ্ছি এমন মানুষের কাছে যে সমাজের যে অপরাধগুলো আছে সেগুলোর সবকিছুকে রাইট আনসার দেয়। আর সমাজে যে আপনি যে কিছু একটা বলবেন এটা ঠিক নয়, এটাকে সে ডিনাই করবে। এই জন্য আমরা সর্বপ্রথম বলতে পারি না। দ্বিতীয় নাম্বার হলো, আমি যদি বলতে যাই তাহলে আমাদের মামলা হামলা জুলুম আসতে পারে, এই একটা ভয়ের কারণেও বলতে পারি না। তৃতীয় নাম্বার হলো, আপনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে এমন কথা বলছেন যে কথা সমাজের সাথে মিলে না, এমন কথা বলেন যেটা অনেক পুরানো, এখন জরুরি যে কথাগুলো বলা সেই কথাগুলো বলেন না। যার কারণে একজন খারাপ মানুষও হুজুরের খুব বালা জানে, একজন বালা মানুষও হুজুরের খুব বালা জানে। কেন? কারণ আপনি তো সমাজের অসঙ্গতি গুলো নিয়ে কথা বলছেন না। সমাজে বহুত অসঙ্গতি আছে, এগুলা নিয়ে যদি আপনি কথা বলতে চান আপনার তো অনেক প্রেশার আসতে পারে, তা আপনি সেই প্রেশার নিতে চান না। এই জন্যই আজকে দেখেন পুরো ফিলিস্তিনকে ইসরায়েল ধ্বংস করে দিছে, আমরা কিছুই করতে পারি না। ওই লেবাননকে ধ্বংস করে দিছে, ইরানকে ধ্বংস করে দিতেছে, আমাদের আহাজারে আর্তনাতে তারা কানেই দিচ্ছে না। কেন কান দিচ্ছে না? আমরা একদিক দিয়ে কোনো শক্তিশালী জাতি না, অন্যদিকে আমরা আমাদের ভালো দিকগুলো তাদের কাছে তুলে ধরতে পারি না। আমরা দুই দিক থেকেই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা দুই দিক থেকে এমন একটা জাতি পরিণত হয়েছি, খুবই দুর্বল জাতি, খুবই দুর্বল জাতি। আপনি যদি এগুলা নিয়ে অ্যানালাইজ করেন আপনার মাথা ঘুরে যাবে, আসলে আপনার মাথা ঘুরে যাবে। আমাদের মাঝে 200 কোটির মধ্যে কি বহু আছে মুফতি মুহাদ্দিস, বহু আছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাদের জ্ঞান আসলে সামাজিক ভাবে কোনো কাজে লাগে না, রাষ্ট্রীয় ভাবে তো অনেক দূরে। আপনি দেখেন একটা সমাজে এখন বর্তমানে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, দুর্নীতি ঢুকে গেছে, গাঁজা মদ ইয়াবা সকল ধরনের অপরাধ ফরকিয়া সবকিছু একটা সমাজে বিরাজমান। আর একটা ভালো দিক দেখান এই সমাজে, এই খারাপটাকে ডিনাই করে একটা ভালো দিক ইস্টাবলিশ হয়েছে, দেখান আমাকে। কেন নাই? ওই যে আপনি ইস্টাবলিশ করতে পারছেন না, আপনার অন্তরে মৃত্যুর ভয়। তাই যদি আজকে থেকে সত্যিকার অর্থ মুসলিম উম্মার জন্য সেই সত্যকে কাজে লাগাতে চান, যে সত্য আপনি শিখেছেন, সর্বপ্রথম ভরসা করেন আল্লাহর উপরে। আমার মালিক আমার জন্য যা করবে তাই আমার জন্য সঠিক। আমার মালিক যদি আমাকে মৃত্যু নিশ্চিত করে আমার এই জায়গায় মৃত্যু হবে, হ্যাঁ আমি তো 2 দিন পর হইলেও মারা যাবো, আমি তো মারা যাবো। তাই মৃত্যুকে ভয় পেয়ে যে আপনি সত্য প্রচার করছেন না, এতে করে পুরো মুসলিম উম্মারই ক্ষতি হচ্ছে। দিন শেষে মুসলিম উম্মাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যদি এটা করতে পারেন যে সত্যকে প্রচার করা, অল্প জানেন তারপরে সেটাই প্রচার করেন, এতেও মুসলিম উম্মার কাজে আসবে। আপনি অনেক জানেন কিন্তু কিছুই প্রচার করেন না, তাহলে কোন কামে আসছে? আপনার নিজের কামও তো আসে নাই। কাদা চোরাচুরি বাদ দেন, আপনারা আছেন পুরো বিশ্বকে ওরা ধ্বংস করে দিতেছে, আপনারা আছেন হতুয়ার কারাগারিতে। এই সমস্ত প্রবণতা গুলো আপনারা শিখেছে কারা? এই সমস্ত গুলো শিখানোর কারণে আজকে দেখেন বড় বড় মাদ্রাসা গুলাতে কোরআন শরীফ পড়ানো হয়, বড় বড় কিতাব পড়ানো হয়, কিন্তু অথচ সেই মাদ্রাসার সামনে চায়ের দোকানদারের উপরে সেই প্রভাব পড়ে না। চায়ের দোকান বই বই সিগারেট বেচে সেই মাদ্রাসার সামনেই, অথচ এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কালাম পড়ানো হয়, বড় বড় কিতাব পড়ানো হয়। কেন এগুলো হচ্ছে? এগুলো হচ্ছে এজন্যই যে আপনি যেটা শিখছেন
সেটা আপনার ভিতরে আপনি প্রয়োগ করতে পারছেন না। তো যার কারণে আপনার ভিতরে আপনি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম আপনার উপরে মৃত্যুর ভয় কাটিয়ে তুলতে হবে। মৃত্যুর ভয় কাটিয়ে তোলেন, কাদা চোরাচুরি বাদ দেন, ঐক্যবদ্ধ একটা জাতীয়। আমরা মুসলিম মানে সবাই ঐক্যবদ্ধ।